وداعيا إلى الله بإذنه وسراجا منيرا হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু ও হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা সম্পর্কে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিদেরকে অত্যন্ত ভালোবাসতেন। বিশেষ করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বেশি আদর করতেন, বেশি স্নেহ করতেন। তিনি ওহীর মাধ্যমে তার নাতিদ্বয়ের বালা মুসিবতের খবর পেয়েছিলেন। তাদের শত্রুরা তাদের প্রতি যে আচরণ করবে নবীজি তাও তিনি অবগত হয়েছিলেন। তাই দেখা যায় তিনি তার নাতিদ্বয়ের প্রতি শত্রুতা পোষণকারীদের প্রতি ক্রোধ প্রকাশ করেছেন। আর হাসান রাদিয়াল্লাহু আনহু হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তথা মুসলিম জাতির নবীজির আহলে বাইতদেরকে ভালোবাসতে বলে গেছেন। এই প্রসঙ্গে কয়েকটি হাদিস শরীফ আপনাদের সম্মুখে পেশ করব। ইবনে মাজাহ শরীফের 13 নম্বর পৃষ্ঠায় হযরত আবু হুরায়রা 13 নম্বর পৃষ্ঠায় 143 নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আল্লাহু আকবার। অর্থাৎ যে ব্যক্তি হাসান ও হুসাইনকে ভালোবাসবে সে অবশ্যই আমাকে ভালোবাসবে, আর যে তাদের প্রতি দুশমনী রাখবে সে অবশ্যই আমার প্রতি বিদ্বেষ পোষণ করবে। বুঝলেন তো? যারা নাকি শত্রুতা পোষণ করছো তাদেরকে এই হাদিসটি শোনার জন্য, দেখার জন্য ইবনে মাজাহ শরীফের 13 নম্বর পৃষ্ঠায় দেখতে চাও, দেখো নবীজি কি বলেছিলেন। ইবনে মাজাহ শরীফের আরো একটি হাদিস 14 নম্বর পৃষ্ঠায় হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে ইরশাদ করে আনা হারবুন লিমান হারাবাহুম ওয়াসিল্লামুন লিমান সাআলাইতুম। নবীজি বলেন আমি শান্তি কামু হব তার প্রতি যার প্রতি তোমরা আপোষকামী হও, আর আমি বৈরী হব তার প্রতি তোমরা যার সাথে বৈরিতা পোষণ করো। হাদিস দুটি অত্যন্ত
যে হাদিস দুটি এখন আপনাদের সম্মুখে পেশ করলাম, হাদিস দুটি অত্যন্ত ভীতিপ্রদ। শুধু হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর ব্যাপারে নয়, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু আহলে বাইতের দুশমনি রাখলে খুদ নবীজি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বৈরিতা পোষণের শামিল হবে। নাউজুবিল্লাহ, জোরে বলো। এইরূপ ব্যক্তিদের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ ঘোষণা করেছেন। নবীজি পরিবারের বিরুদ্ধে যারা অস্ত্র ধারণ করেছে তাদের পরিণাম উক্ত হাদিস দুটির আলোকে পরিষ্কার বোঝা যায়। অতএব আবার শোনো, যারা বিরোধী করো, আহলে বাইতের বিরোধী করো যে সমস্ত মৌলবীরা, এবার ইবনে মাজাহ শরীফের 13-14 নম্বর পৃষ্ঠা হযরত সাঈদ ইবনে আবি রাশেদ রাদিয়াল্লাহু আনহু ও হযরত ইয়ালা ইবনে মুররা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নাহুম সাহারাজু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন নবী জি কোন সাহাবীর বাড়িতে অন্যান্য সাহাবীদেরকে নিয়ে খেতে যাচ্ছিলেন। মদিনার গলিতে তিনি শিশু হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে অন্যান্য ছেলেদের সাথে খেলা করতে দেখতে পেলেন। তিনি নবীজি তাকে ধরার জন্য দুই বাহু প্রসারিত করে এগোলেন। শিশু হুসাইন পালিয়ে যাওয়ার জন্য এদিক ওদিক ছুটাছুটি করতে লাগলেন। আল্লাহু আকবার। কিন্তু পালিয়ে যেতে পারলেন না। নবীজি হাসলেন এবং তাকে ধরে ফেললেন আর তার মুখে চুমু খেতে লাগলেন। আল্লাহু আকবার। আর ইরশাদ করলেন, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইনিন আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান হুসাইনু সিবতুম মিনাল আসবাত। হুসাইন হলো আমার অংশ। নবীজি বলেন, হুসাইন হলো আমার অংশ আর আমি হলাম হুসাইনের। যে হুসাইনকে মহব্বত করবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসবে। হুসাইন নবী বংশের নাতিদের মাঝে একজন বিশিষ্ট ব্যক্তি। দুঃখে ও ক্ষোভে বুক ফেটে যায় আর নবীজি স্নেহে প্রিয়তম নাতির চাঁদ সমমুখে ছুরি দ্বারা আঘাত করেছিল পাপিষ্ঠ পিশাচ এজিদ ও তার পদলেহী নরাদম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। যা দেখে সাহাবী আবু বারজা রাদিয়াল্লাহু আনহু খুব প্রকাশ করেছিলেন। বিলাপ করে কেঁদে কেঁদে এজিদের সভাকক্ষ হতে বের হয়ে যান। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।